নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস ট্রি লাভার্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, যারা বাগান করতে পছন্দ করেন এবং ফুল ভালোবাসেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা সহজ পরিচর্যার মাধ্যমে এই গাছটি সারা বছর ধরে আপনার বাগানে ফুলে ভরিয়ে রাখবে। এই গাছটির নাম রঙ্গন, অনেকে একে এক্সোরা বলে থাকে। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই গাছটিকে আপনারা কিভাবে পরিচর্যা করবেন। আমার কাছে বর্তমানে 6টি ভ্যারাইটির রঙ্গন ফুলের গাছ রয়েছে। আমি প্রত্যেকটি গাছ আপনাদেরকে দেখাবো এবং এই গাছগুলির সব একই পরিচর্যা আপনাদের সঙ্গে সে বিষয়ে আলোচনা করব। তাই আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই রঙ্গন গাছ করার জন্য আপনাদেরকে প্রথমে মাটি তৈরি করে নিতে হবে। আপনারা নার্সারি থেকে নিজের পছন্দ মতো গাছ সংগ্রহ করে আনবেন। বর্তমানে অনেক ভ্যারাইটির গাছ রয়েছে, তাই আপনাদের যেটি পছন্দ সেরকম গাছ সংগ্রহ করে আনবেন। এবং যেভাবে মাটি তৈরি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। আপনাদেরকে নিতে হবে 40% গার্ডেন সয়েল, 30% বালি, 20% গোবর সার বা ভার্মি কম্পোস্ট এবং 10% নিতে হবে নিম খোল। নিম খোলটা নিলে কী হবে বন্ধুরা, গাছের গোড়ায় কোনো রকমভাবে পিঁপড়ে বা পোকামাকড়ের আক্রমণ হবে না। এবং তার সঙ্গে কিছুটা হাড় গুঁড়ো, শিংকুচি এই মিক্সনে মিক্স করে আপনাদেরকে মাটি আগে থাকতে তৈরি করে রেখে দিতে হবে। এবার আপনাদেরকে বলবো এই গাছ রিপোর্টিং করার জন্য কোন ধরনের পট নির্বাচন করতে হবে। আপনাদেরকে এই গাছ রিপোর্টিং করার জন্য 8 থেকে 10 ইঞ্চি পট নিলে ভালো হয়। কেননা বন্ধুরা, অন্য গাছে যেখানে রুট বাউন্ডিং হলে গাছের বৃদ্ধি থমকে যায়, সেখানে এই রঙ্গন গাছ সম্পূর্ণ আলাদা। এই গাছে রুট বাউন্ডিং হলে গাছ ঝোপালো ও ঝাঁকড়া হবে। তাই আপনাদেরকে এই ধরনের পট নির্বাচন করতে হবে। এবং টবের মধ্যে যাতে জল নিকাশি ব্যবস্থা ভালো থাকে, এর জন্য টবের নিচে যে হোল থাকে সেটিকে একটি খোলামকুচি দিয়ে বন্ধ করে দিতে হবে। এবং তারপর কিছুটা স্টোন চিপ নিয়ে টবের নিচে 1 ইঞ্চি বরাবর দিতে হবে এবং তার উপরে 1 ইঞ্চি বরাবর বিল্ডিং তৈরির যে লাল বালি হয় সেটি দিয়ে দিতে হবে। এবং তার উপরে দিতে হবে আপনারা যে মাটিটা আগে থাকতে রেডি করে রেখেছেন। তারপরে আপনারা গাছটিকে প্রতিস্থাপন করতে পারবেন। এবং তারপর আপনারা গাছটির টব বরাবর জল দিতে থাকবেন এবং ততক্ষণ জল দেবেন যতক্ষণ না টবের হোল থেকে জল বাইরে বেরিয়ে যাচ্ছে। এরপরে প্রতিস্থাপন করা গাছটিকে আপনারা সপ্তাহখানেক সেমিশেডে রেখে দেবেন। তারপরে আপনারা গাছটিকে ওপেন সানলাইটে রাখতে পারেন। আপনারা দেখুন বন্ধুরা, আমার এই গাছগুলি কত সুন্দর সবুজ ও সতেজ হয়ে আছে। এবং দেখুন বন্ধুরা, ফুলগুলি আকারে কতটা বড় এবং এর মধ্যে হলদে, লাল, গোলাপি, সাদা অনেক কালারের গাছ রয়েছে। এবং বন্ধুরা, প্রত্যেকটি গাছের গ্রোথই ভালো। এবার আসছি বন্ধুরা, এই গাছ যখন আপনারা টবে করবেন সেক্ষেত্রে একটি সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সমস্যাটি হলো গাছের পাতা কিছুদিন পরে হলদে হয়ে যায়, অর্থাৎ ক্লোরোসিস রোগ হয়। যেহেতু এই গাছ অ্যাসিডিক মাটি পছন্দ করে, আপনারা প্রতিনিয়ত যদি জৈব সার ইউজ করেন এবং কিছু সময়ের জন্য আপনারা যদি জৈব সারের ব্যবহার কমিয়ে দেন, তাহলে এই সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ মাটিটি অ্যালকালাইনে পরিণত হয়। তখন গাছের পাতা হলুদ হয়ে যায় এবং গাছটিতে ক্লোরোসিসের লক্ষণ দেখা যায় এবং গাছটি অবশেষে মারা যায়। তাই আপনারা যদি এই গাছ করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই তরল জৈব সার আপনাদেরকে জারি রাখতে হবে। সেটি সরিষার খোল পচানো জল হতে পারে, কলার খোসা ভিজানো জল হতে পারে, কিচেন ওয়েস্ট কম্পোস্ট হতে পারে। অর্থাৎ যে কোনো রকমের আপনারা যদি জৈব সার ইউজ করেন তাহলে বরাবর সেটাকে করতে হবে, তাহলে আপনার গাছ ভালো থাকবে। এবং বলবো, যদি কোনো রকমভাবে আপনার গাছে এই সমস্যা দেখা দেয় তাহলে আপনাদের 3টি টিপস মেনে চলতে হবে। 1 নম্বরে রয়েছে অ্যাডিস কোম্পানির চিলেটেড আয়রন আপনাদেরকে প্রয়োগ করতে হবে। 1 লিটার জলে 2 গ্রাম নিয়ে প্রয়োগ করতে হবে 15 দিনে একবার। এরপরে আপনাদেরকে 2 নম্বরে ফ্লাস নামে একটি অনুখাদ্য
ইউজ করতে হবে। 1 লিটার জলে 2 গ্রাম নিয়ে ভালো করে গাছে স্প্রে করতে হবে। এরপর আপনাদেরকে 3 নম্বরে যেটা দিতে হবে সেটা হলো ম্যাগনেসিয়াম। এটিও লিটারে 2 থেকে 3 গ্রাম নিয়ে ভালো করে গাছে প্রয়োগ করতে হবে। তাহলেই দেখবেন আপনাদের রঙ্গন গাছ খুব ভালো হচ্ছে এবং ফুলে ভরে যাচ্ছে। বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ট্রি লাভার্স চ্যানেলে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।